জামাই ষষ্ঠী মানেই খাবারের উৎসব। আর মিষ্টি দই ছাড়া কি জামাই ষষ্ঠী জমে? শেষ পাতে মিষ্টি দই না থাকলে ভোজন যেন অসম্পূর্ণই থেকে যায়। তো চলো ঘরেই কিভাবে মিষ্টির দোকানের মতো দই তৈরি করা যায় দেখে নিই। বাঙালিদের কাছে জামাই ষষ্ঠী মানে ঐতিহ্য আর আদরে ভরপুর। শুভ কাজের সূচনাও হয় যেমন মিষ্টি দিয়ে, তেমনি শেষ হয় মিষ্টি দই দিয়ে। বাড়িতে মিষ্টি দই পাতা খুবই সহজ একটি কাজ, খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না। প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। এখানে 2 চা চামচ চিনি দিয়ে নিলাম আর সামান্য একটুখানি জল দিয়ে নেব। এভাবেই আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি। এইভাবে চিনিটাকে হালকা একটু নাড়াচাড়া করতে করতেই 5 মিনিটের মধ্যেই দেখো চিনির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আরও 2 থেকে 3 মিনিটের মধ্যে চিনির কালারটা একেবারেই ব্রাউন হয়ে আসবে। এবার ফ্রাইং প্যানটাকে নামিয়ে অন্য একটা পাত্র বসিয়ে নিলাম, দুধটাকে গরম করে নেব। এখানে আমি 500 ml একটা প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। এখন একটাই কাজ, একটা হাতা দিয়ে দুধটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে গরম করে নেওয়া। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইয়েই রেখেছি। দুধটা যখন অনেকটাই গরম হয়ে যাবে তারপরে মিডিয়ামে করে দেব। এবার এই গরম দুধ থেকে 1.5 হাতা দুধ এই ক্যারামেলের ওপর দিয়ে দেব। চিনির কালারটা কতটা কালচে হয়ে গেছে দেখো। এবার চিনির এই ক্যারামেলটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে রেখেই দুধের পরিমাণটা ফুটিয়ে ফুটিয়ে একেবারে 500 ml থেকে 300 ml নিয়ে আসবো। প্রথমে যখন আমি গরম দুধটা এর মধ্যে দিয়েছিলাম তখন কিন্তু দুধটা ছানা কেটে গেছিল ক্যারামেলের মধ্যে। ছানা কাটা দুধটাকে একটা প্লেটের মধ্যে রেখে আবারও আমি 1 হাতা ঠান্ডা দুধ ক্যারামেলের মধ্যে দিয়েছিলাম। ক্যারামেলে ঠান্ডা দুধ দেওয়ার পর কোনো রকম ছানা কাটেনি আর কালারটাও খুব সুন্দর এসেছে দেখো। দুধটা ফুটে ফুটে অনেকটাই কমে এসেছে। এখন এর মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এটা যেহেতু মিষ্টি দই বানাচ্ছি সেজন্য চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম। তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিও। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। চিনি দেওয়ার পরেও দুধটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। এই সময় হঠাৎ দেখি হেলিকপ্টারের আওয়াজ। যতই বড় হয়ে যায় না কেন বা সংসারী হই না কেন, সেই ছোট্টবেলাকার মতনই হেলিকপ্টারের আওয়াজ শুনলে এখনও জানলা দিয়ে বা বারান্দা দিয়ে হেলিকপ্টার দেখতে বেরোই। এখন দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এই ক্যারামেল দুধটাকে এর সাথে মিশিয়ে নেব। দেখো কালারটা কি দুর্দান্ত এসেছে, একেবারে যেন কড়া দুধ চায়ের মতো কালার এসেছে। দইটাকে মাটির পাত্রে বসাবো বলে একটা বাটি আর একটা ছোট ভাঁড় জলের মধ্যে 8 ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। মাটির পাত্র আগে থেকে ভিজিয়ে না রাখলে কোনো খাবার ঢাললে খাবারের রসটা অনেকটাই মাটির পাত্রটা শুষে নেয়, সেজন্যই একটু আগের থেকে মাটির পাত্রটা ভিজিয়ে রাখতে হয়। এখানে আমি 1/2 বাটি মতো টক দই নিয়েছি। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়েও নিয়েছি। এখানে টক দইটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। টক দইটা দুধে মেশানোর আগে দেখে নিতে হবে দুধটা ঈষদুষ্ণ গরম আছে কিনা, মানে আঙুলটা কয়েক সেকেন্ড মতো আমি ডুবিয়ে রাখতে পারছি কিনা, তবেই কিন্তু দইটা এর মধ্যে মেশাতে হবে। আবার একেবারে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু হবে না। এবার টক দইটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। আর দুধটা ঈষদুষ্ণ গরম থাকতে থাকতেই যে পাত্রে দই বসাবে সেই পাত্রে দিয়ে দিতে হবে। একটা বাটিতে দই বসানোর পরে আরও একটা বড় বাটি নিয়ে নিলাম। এটাতেও এবার বাকি দইটুকু দিয়ে দিলাম। এখন একটা থালার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন যেহেতু গ্রীষ্মকাল, প্রচুর লাল পিঁপড়ের উপদ্রব। এবার এই থালার মধ্যে বাটি দুটোকে বসিয়ে দেব। বাটি দুটোর মুখ দুটো প্লেট দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার এটাকে সারা রাত এইভাবেই রেখে দেব। সকালে উঠে দেখি দুটো বাটির দই খুব ভালোভাবে জমে গেছে। দই যেহেতু ঠান্ডা খেতেই ভালো লাগে সেজন্য সকালেই বাটি দুটো আমি ফ্রিজে রেখেছিলাম। প্রায় 2-3 ঘন্টা পর আমি একটা বাটি বের করে নিলাম আর একটা বাটি ফ্রিজেই থাক। আমার বেটু দই খেতে খুবই ভালোবাসে। ও বাটি আর চামচ নিয়ে চলে এসেছে দই খাবে বলে। এই এত গরমে একটু ঠান্ডা ঠান্ডা দই, সত্যি কি তৃপ্তি।
দেখো দইটা কত সুন্দরভাবে জমেছে, বাটিটা উল্টালেও কিন্তু দইটা পড়ে যাচ্ছে না। এবার তোমাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। বাজারে তো দই কিনতে পাওয়াই যায়, কিন্তু বাড়িতেই যদি এত সুন্দর জমাট দই বানিয়ে নিতে পারো তাহলে বাজার থেকে কেনার দরকার কি। আর সত্যি বলতে নিজে বানিয়ে খাওয়ার বা খাওয়ানোর আনন্দই আলাদা। দেখো দইটা কাটার পর তোমরা আশা করি বুঝতেই পারছো কত সুন্দরভাবে দইটা জমেছে। জামাই ষষ্ঠী উপলক্ষে শাশুড়ি মাদের প্রিয় জামাইদের জন্য পাবদা মাছের রসা, চিংড়ি মাছের মালাইকারি, মাটন পোলাও তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে। সামনের জামাই ষষ্ঠীতে জামাইয়ের শাশুড়ি মারা বা শালিরা এইরকম একটা দই অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারো। প্রত্যেককে শুভ ভোজন, টাটা।